আমরা আগের ভিডিওতে আমি দেখেছি যে ইলেকট্রোস্ট্যাটিক্সের একদম বেসিক্সটা সেটাই কন্টিনিউ করব। ধরো এবুনাইট আছে আর ফার আছে, ইনিশিয়ালি এদের চার্জ কিন্তু সেম আছে, মানে পজিটিভ চার্জ যতগুলো থাকবে ফারে, নেগেটিভ চার্জ ঠিক ততগুলোই থাকবে। এবুনাইটেরও তাই, পজিটিভ চার্জ যতগুলো থাকবে নেগেটিভ চার্জ ততগুলোই থাকবে, কারণ এটা নিউট্রাল। এবার যখনই একটা এবুনাইট রড আর ফার যখন রাব করা হবে, তখন একজন ইলেকট্রন লস করবে, মানে একজন ইলেকট্রন ট্রান্সফার করবে। এই ট্রান্সফারটা হবে সারফেস টু সারফেস। তার মানে একজন দেবে আর একজন নেবে ইলেকট্রন, আর ট্রান্সফারটা হবে সারফেসে। পুরোটাই সারফেস ফেনোমেনন, মাথায় রাখবে। এবার প্রশ্ন হলো, কে লস করবে ইলেকট্রন? ইলেকট্রন লস করে কি হবে? পজিটিভ চার্জ। আর একজন যে ইলেকট্রন গেইন করবে সে হবে নেগেটিভ চার্জ। তার আগে বেসিক্সটা বলে নিই। when two bodies are rubbed against each other, one body transfer electron from its surface to the surface of the other body. The body that loses electron becomes positive charge, and the body that gains electron becomes negative charge. But the total charge before and after rubbing remains same, কারণ চার্জটা কনজার্ভ থাকে। এবার প্রশ্ন হলো, কে ইলেকট্রন লস করবে আর কেই বা গেইন করবে? এবার অ্যাট্রাকশন বা অ্যাফিনিটি অফ এবুনাইট ফর আউটারমোস্ট ইলেকট্রন ইজ গ্রেটার দেন ফ্ল্যানেল। ফ্ল্যানেল যদি নিই তাহলে, বা ফার যদি নিই, এবুনাইটের অ্যাট্রাকশন আর অ্যাফিনিটি ফর এবুনাইট আউটারমোস্ট ইলেকট্রনের ইজ গ্রেটার ফ্ল্যানেলের জন্য বা ফারের জন্য। তাহলে যখন এবুনাইট রড যখন দুটোকে রাব করা হবে, সাম ইলেকট্রনস অফ ফ্ল্যানেল ফাইন্ড দেয়ার ওয়ে টু দ্য সারফেস অফ দ্য এবুনাইট, বা এখানে ফারের কিছু ইলেকট্রন সারফেস থেকে এবুনাইটে চলে যাবে। মানে একজনের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি থাকতেই হবে। এখানে এবুনাইটের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি। এবার প্রশ্ন হলো, এরকম তো অনেক এলিমেন্ট, অনেক জিনিস রয়েছে যাদের আমরা কি করে মনে রাখবো যে কে ইলেকট্রন লস করবে আর কে ইলেকট্রন গেইন করবে? মানে একজনকে তো লস করতেই হবে। এখানে এবুনাইট with excess of electron gets negative charge. The flannel on the other hand, the far on the other hand has a deficit of electron. ঠিক তেমনি গ্লাস রড যদি সিল্ক দিয়ে রাব করো, if a glass rod is rubbed with silk, ধর এটা গ্লাস রড, এটা সিল্ক দিয়ে রাব করা হলো। when a glass rod is rubbed with silk, তখন কি হবে? সিল্কের গ্রেটার অ্যাফিনিটি আছে ফর ইলেকট্রন। অ্যাফিনিটি আমি আমার মতো করে বাংলা করছি, অ্যাকচুয়াল বাংলা এটা নয়। খিদে, ধরে নাও খিদে, ইলেকট্রন নেওয়ার খিদেটা তোমার সিল্কের বেশি গ্লাসের তুলনায়। তাহলে কিছু ইলেকট্রন সিল্কে চলে যাবে, গ্লাসের সারফেস থেকে সিল্কের সারফেস। তাতে গ্লাস ইলেকট্রন লস করবে, লস করে গ্লাসটা পজিটিভ চার্জ হয়ে যাবে, আর সিল্কের এক্সেস নেগেটিভ চার্জের জন্য নেগেটিভ চার্জ হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, আমরা মনে রাখবো কী করে? তাহলে কে লস করবে আর কে গেইন করবে সেটা মাথায় রাখার জন্য একটা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ আছে, সেটা মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। এই সিরিজের নিচের দিকে যারা আছে তাদের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি। এই সিরিজটা হচ্ছে এটা। যেমন 1 নম্বরে আছে ফার, 2 নম্বরে ফ্ল্যানেল, সিলিং ওয়াক্স, গ্লাস, পেপার, সিল্ক, উড, মেটালস। এইটা হচ্ছে সিরিজটা, আমি কয়েকটা মাত্র লিখেছি, এর আরও অনেক আছে। তোমাদের এখান থেকে ফার, ফ্ল্যানেল, গ্লাস, সিল্ক, উড, মেটাল, রাবার, সালফার, এবুনাইট, এই কটা মনে রাখলেই হবে। এবার যত নিচে যাবে তত ইলেকট্রন নেওয়ার খিদেটা বাড়বে। তার মানে দেখো, ফার আর তার সাথে যদি এবুনাইট রড আমরা রাব করি, এবুনাইট রাইট নিচে আছে, তার মানে ইলেকট্রন নেওয়ার খিদেটা বা অ্যাফিনিটিও বেশি। তাহলে ফার উপরে আছে, এবুনাইট নিচে আছে। ফার আর এবুনাইট রড যদি রাব করা হয় তাহলে পরে এবুনাইট এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি বলে
কিছু ইলেকট্রন গেইন করে নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর ফার ইলেকট্রন লস করে পজিটিভ চার্জ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গ্লাস আর সিল্ক যদি রাব করো, সিল্ক নিচে আছে মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, এটা উপর থেকে নিচে যত যাচ্ছে সিরিজটা তত ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। যারা নিচে আছে রেসপেক্টিভ, তার উপরে যারা আছে তার থেকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। তাহলে গ্লাস আর সিল্ক যদি রাব করা হয়, সিল্কের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তাহলে সিল্ক ইলেকট্রন গেইন করবে গ্লাসের সারফেস থেকে, গেইন করে নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর গ্লাস ইলেকট্রন লস করে পজিটিভ চার্জ হবে। একই রকমভাবে যদি সিল্ক আর মেটাল রাব করো, মেটাল নিচে আছে এই সিরিজের, মেটালের তাহলে ইলেকট্রন নেওয়ার খিদে বা ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। So when a metal is rubbed with silk, metal having greater electron affinity will gain some electron, that means some electron from the surface of the silk will be transferred to the surface of the metal. তাহলে কি হবে? The net negative charge of the metal will increase and the net negative charge of the silk will decrease. তাহলে সিল্ক হয়ে যাবে পজিটিভ চার্জ, মেটাল হয়ে যাবে নেগেটিভ চার্জ। তাহলে এই সিরিজটা মাথায় রাখতে হবে, তাহলে পরে এটা মনে থাকবে যে কে ইলেকট্রন চার্জিং প্রসেসে কে ইলেকট্রন গেইন করবে, কে ইলেকট্রন লস করবে। এরকমভাবে বিভিন্ন জিনিসগুলো দেওয়া থাকবে যেখান থেকে আমরা জানতে পারবো। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের যে এক্সপেরিমেন্টগুলো বেশিরভাগ সময় ইনসুলেটর দিয়ে করা হয়। কন্ডাক্টর কারা? যাদের ফ্রি ইলেকট্রনস অনেক বেশি থাকে। এখানে তো আমরা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে না, ইলেকট্রন তো আর কন্টিনিউয়াস বেসিসে ট্রাভেল করছে না একটা সাইকেলে যে কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো করবে। এখানে শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, কারণ আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছি, তাই এইটুকু নিয়ে ডিল করছি। যখন কালেক্ট ইলেকট্রিসিটি পড়ব তখন কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রনস আমরা পড়ব। তো গুড কন্ডাক্টর কারা? গুড কন্ডাক্টর সিলভার, কপার, অন্য মেটালগুলো। পুয়ার কন্ডাক্টর কোনগুলো? ময়েস্ট আর্থ, ট্যাপ ওয়াটার, ময়েস্ট উড, কেরোসিন, অ্যালকোহল ইত্যাদি। ইনসুলেটর কোনগুলো? গ্লাস, সালফার, মাইকা, রাবার, অ্যাম্বার, ড্রাই হেয়ার, এগুলো হচ্ছে ইনসুলেটর। তো এইভাবে আমরা চার্জ, তাহলে এখান থেকে একটা প্রশ্ন চলে আসে, হোয়াট হ্যাপেন্স ওয়েন টু বডিজ আর রাবড এগেনস্ট ইচ আদার? তাহলে অ্যান্সারটা হবে, when two bodies are rubbed against each other, the body having greater electron affinity will attract some electron towards its surface from the other body. So some electron will be transferred from one body to the other body having greater electron affinity. In the process, the body which has greater number of electrons after rubbing will be negative charge, and the other body having deficient of electron will become positive charge. But the total charge before and after transfer remains same. এটা যদি বলে what happens when ebonite rod is rubbed with far, তখন প্রশ্নটা হবে when ebonite rod is rubbed with far, when ebonite rod is rubbed with far, electrons from the surface of the far will be transferred to the surface of the ebonite rod, since ebonite rod has greater electron affinity for electrons. So what will happen? তাতে কি হবে? Ebonite will become negative charge and far will become positive charge, but the total charge before and after transfer remains same. This is the way.